নমস্কার সানাদি, নমস্কার। আমাদের নিউজ চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। নমস্কার। এক্সিট পোলে বিভিন্ন জায়গায় দেখছি, এক্সিট পোলে দেখাচ্ছে যে বিজেপি এবারে ক্ষমতায় আসতে চলেছে। হুম। কি বলবে? এক্সিট পোলে যেটা বলছে সেটা কি সত্যি একদম, বাস্তবায়িত হতে একদম, চলেছে? একদম। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা সংস্থারই একই মত হচ্ছে কিনা যে বিজেপি সরকার দেখাচ্ছে। শুধু বিজেপি শুধু নয়, আমি বলবো অন্যান্যরাও কিছু সিট পেতে চলেছে। একদমই ঠিক। মানে আমরা যেটা দেখেছিলাম যে অন্যান্যরা অন্যান্য বিরোধীরা বিজেপির পরে থার্ড সেরকম ভাবে হয়নি। বাট এবারে আমরা আশাবাদী যে অন্যান্যরাও ভালো ফলাফল করবে, যে খাতা খুলবে, খাতা শূন্য থাকবে না। কারণ দেখুন, মানুষ এত বিরক্ত হয়ে গেছে না এই সরকারের প্রতি। উনি যদি 20% যদি কাজ করতেন, তাহলেও একটা মানুষ আশাবাদী ছিল, বিশেষ করে সাধারণ জনগণ আশাবাদী ছিল। কিন্তু উনি প্রতিশ্রুতির নামে কোনো কাজই হয়নি। আর সেখান থেকে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আজকে দেখুন, অভয়ার কাণ্ড বলুন, শিক্ষা নিয়ে যে দুর্নীতিটা চলেছে, 28,000 শিক্ষকের যে চোখের আর্তনাদ, কিংবা ধরুন অনেক জায়গাতেই কর্মীদেরকে ঘর ছাড়া হতে হয়েছে। সব থেকে বড় কথা হলো, এই বর্তমান সরকারে তো ওরা তো নিজেদেরই এত গোষ্ঠীদ্বন্দ্ব না। আমি টিকিট পাইনি বলে আপনি দেখুন না, চুঁচুড়া দেখুন, এই দেখুন, অনেক জায়গাতেই দেখুন যে নিজেদের মধ্যেই এত কোলাহল, এত গোষ্ঠীদ্বন্দ্ব। ওরা নিজের দলের লোকেরাই নিজেদেরকে ভোট দেয়নি বলছে। তাহলে কি করে আমরা আশাবাদী হব যে এই সরকারি গঠন করবে? আমার একদম আশাবাদী যে এবারে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনেরই হাওয়া আসছে। এক্সিট পোল বলুন, মানুষের মুখে একটাই কথা যে পরিবর্তন। যাই হোক না কেন পরিবর্তন। কারণ আর পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে পরিবর্তন এবং পশ্চিমবঙ্গের উন্নতি, সব থেকে মানুষ বলছে যে একটা বার দেখা যাক না। তো মানুষের তো ভোটের দিয়ে যা মানুষের প্রতিফলন, তো 100%ই মনে হচ্ছে মানে পরিবর্তনই আসছে। শুধু বিজেপির পরিবর্তন একা নয়, অন্যান্যরাও খাতা খুলবে এবারে। লক্ষ্মীর ভান্ডারে ভরসা নাকি আশার আলো অন্নপূর্ণা ভান্ডার, কোনটা বলছে? অবশ্যই করে দেখুন, লক্ষ্মী ভান্ডারের তুলনায় তো অন্নপূর্ণা ভান্ডার তো 3,000 টাকা। তো স্বাভাবিক কথা, যেখানে মানুষ ডবল পাবে সেখানেই, সেই রাস্তাতেই মানুষ যাবে না। কারণ বর্তমানে যা জিনিসপত্রের দ্রব্যমূল্যের যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে, একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে যেভাবে স্কুল ফিস বেড়েছে, বাসের যেভাবে ভাড়া বেড়েছে, সবকিছু যেভাবে দ্রব্যমূল্য বাড়া হয়েছে, সে তুলনায় তো বলবো যে অবশ্যই করে লক্ষ্মী ভান্ডারের থেকে অন্নপূর্ণা ভান্ডারেই মানুষ বেশি আশাবাদী। এসআইআর এর প্রভাব কতটা পড়লো ভোট বক্সে? অবশ্যই করে এসআর এর প্রভাব তো পড়লো। কারণ দেখুন, মানুষকে একটুখানি পারিশানির মধ্যে পড়তে হয়েছে। কিন্তু এটাও তো ঠিক না যে ভুয়ো ভোটার, যেগুলো বিশেষ করে ভুয়োর থেকে বড় কথা হলো যেগুলো মৃত ভোটার, সেগুলো 2002 থেকে কেন নাম বাদ যায়নি? আজকে দেখুন, যেভাবে মানে বিশেষ করে মৃত ভোটার গুলো দেখা গেছে যে ছাপ্পা পড়েছে, ভোট দিয়ে গেছে। তো সেই জিনিসটা তো বন্ধ হয়েছে। তো অবশ্যই করে পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গকে ভোট দিতে পেরেছে। অবশ্যই এটা পশ্চিমবঙ্গ জনগণের কাছে প্রচন্ড পরিমাণে লাভজনক হয়েছে, কারণ নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। আর ভোটও আমরা যেভাবে দেখেছি, যেভাবে কেন্দ্র বাহিনী দ্বারা শান্ত ভাবে যে নিরপেক্ষ যে ভোটটা হয়েছে, এর আগে পশ্চিমবঙ্গ মানুষ দেখেনি যে এতটা শান্তশিষ্ট ভাবে। মানে জনগণও খুব খুশি হয়েছে, সেটাই জনগণ বলছে যে পরিবর্তন আসছে। আর ভোটের হার দেখুন কিভাবে মানুষ বেরিয়ে ভোটটা দিয়েছে শান্তি শৃঙ্খলা ভাবে। অনেক জায়গায় আগে কি হতো, ভোট দিতে বেরাতে পারতো না, রাস্তার মধ্যে বোমা গুলি এই মারছে, এই কাটাকাটি হচ্ছে, এই হচ্ছে। সেই তুলনায় দেখুন 1% পশ্চিমবঙ্গে হয়তো ছোটখাটো ঝামেলা হয়েছে। আমরা কি দেখেছিলাম শীতলকুচিতে কিভাবে, মানে 2021-এ আমরা কি রকম দেখেছিলাম। আজকে দেখুন কি সুন্দরভাবে, কত ঠান্ডা পরিস্থিতিতে ভোটটা হয়েছে। বিশেষ করে কলকাতার মধ্যে একটা গোলা গুলির কোনো আওয়াজ পাওয়া গেল, একটা বন্দুকের আওয়াজ পাওয়া গেল না। এটা বলবো একদমই কেন্দ্র বাহিনীর জন্যই সম্ভব হয়েছে। আমরা পশ্চিমবঙ্গবাসী কেন্দ্র বাহিনীকে মানে থ্যাঙ্কস জানাচ্ছি। আর খুব ভালো ভোট হয়েছে। আর মানুষের ভোটের হার দেখেই বোঝা যাচ্ছে যে পরিবর্তনের ঝড় আসছে। আপনি তো বললেন পরিবর্তনের ঝড় আসছে, কিন্তু
এখনো অনেকে বলছেন যে বাংলার মেয়েই জিতবে, এখানে বাংলার মেয়ে বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেবলমাত্র বোঝানো হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, বাংলার মেয়ে আমিও, আপনিও, যারা ভোটার যারা তারাও তো বাংলার মেয়ে। পশ্চিমবঙ্গবাসীরাও তো বাংলার, তারাও তো বাংলার মেয়ে। একদিকে বাংলার মহিলা যেভাবে শারীরিক নির্যাতন যেভাবে পেয়েছে, একটা বাংলার মেয়েও যেভাবে শিক্ষকতা করতে গিয়ে প্রেগনেন্ট অবস্থাতে আহ যেভাবে লাঠিচার্জ খেয়েছিল যেসব শিক্ষকরা, তারাও বাংলার মেয়ে ছিল। তো আমার মনে হয় যে তাদের চোখের জল, সেই বাংলা মানে পরিবর্তন, সেই তাদের চোখের জলের উত্তরটা হয়তো সেই বাংলার মেয়েরা হয়তো পাবে, দেবে তাদেরকে। পরিবর্তন, এখানেও পরিবর্তন। যে ডাক্তার দিদি মারা গেছে তিনিও বাংলার মেয়ে ছিলেন, যে শিক্ষকটি লাঠিচার্জ খেয়েছিলেন তিনিও বাংলার মেয়ে ছিলেন। তাদেরও তো জিত হতে পারে, তাদের জিত হবে, কারণ চোখের জল, চোখের রক্ত কারোর বিফল যায় না, পরিবর্তন আসছে। আপনি বলছেন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং অনেকেই বলছেন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, ভোট এবারে খুব ভালো হয়েছে বাংলায়। কিন্তু রঞ্জিত মল্লিক, অভিনেতা রঞ্জিত একটা মল্লিক, কথা বলছি, সেটা হলো তামান্নার মা। তামান্নার মা, তামান্নাও তো একটা বাচ্চা মেয়ে ছিল, তার চোখের জলটার কোনো দাম নেই। তামান্নার মাও তো মারা গেল, মানে তামান্নাও তো মারা গেল, তার মায়ের চোখের জলটা নেই তো। তামান্নার মাও তো একজন বাংলার মেয়ে, তিনি জিতবেন না? অভয়ার মাও তো বাংলার মেয়ে, তিনি, তাকে বাংলার মানুষ চাইছে না? তাদেরকেও তো বাংলার মানুষ চাইছে। একদম 100%। তামান্নার মায়ের চোখের জল, অভয়াদির মায়ের চোখের জল বিফলে আসছে না। আমরা এই বাংলার মেয়েদেরকেই চাইছে পশ্চিমবঙ্গবাসী। একটা প্রশ্ন যেটা হুম। বলছিলাম, রঞ্জিত মল্লিক বলছেন যে এবারের ভোট একদমই ভালো হয়নি, অনেকে ভোট দিতে পারেনি, অনেকের নাম কাটা গেছে। হ্যাঁ, যারা মৃত ভোটার তাদের তো নাম কাটা গেছে, যারা বহিরাগত তাদের তো নাম কাটা গেছে, তারা ভোট দিতে পারেনি। কিন্তু যারা উপযুক্ত ভোটার তারা তো নিশ্চয়ই ভোট দিতে পেয়েছে। আপনি আঙুল চেক করুন, তারা প্রত্যেক ঘরে ঘরে ভোট দিতে পেয়েছে। আর তার থেকে বড় কথা, উম, আহ, ওনারা তো বলেছিল যে বাদ গেলে নির্বাচন কমিশন কি কত 1 কোটি লোক নিয়ে ঘেরাও করব। তো ঘেরাও করলেন না কেন? করতে পারতেন। এসব ওই উস্কানিমূলক কথাবার্তার মন্তব্যে ওনারা বুঝতে পারছেন যে হয়তো শেষের দিন শুরু হয়েছে। ওদের উস্কানি মন্তব্যে আমি উত্তর দিতে চাই না। একটা শেষ প্রশ্ন দিদি, হুম। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ভবানীপুরে, হুম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের এক্সপ্রেশন দেখে মনে হয়েছে যে উনি এবারে হারতে চলেছেন, কি বলবেন? সেটা জনগণই তো ঠিক করবে। জনগণ তো বলছে যে পরিবর্তন আসছে, পরিবর্তন ঝড় চলছে। হ্যাঁ, তাহলে উম, এবার উনি কি বুঝছেন আমি বুঝতে পারছি না। তবে নির্বাচনে উনিও একজন প্রার্থী, স্বাভাবিক কথা। একটা তো তার চোখে মুখে তো ভাব তো পড়ে। তবে 2000 অন্যান্য সালে যে যে ওনার প্রতিচ্ছবি ছিল, 11 বলুন, 21 বলুন, তো স্বাভাবিক 2026-এ অবশ্যই ওনার মুখেও পরিবর্তন দেখা যাচ্ছে, বা মনেই হচ্ছে যে বাংলায় পরিবর্তন আসতে চলেছে। এক্সিট পোল যা ধারণা দিচ্ছে তাতে বিজেপি ক্ষমতায় আসছে এটা বলছে, কিন্তু আমরা তো 2021 সালে, হুম। 2024-এও দেখেছিলাম এক্সিট পোলের ধারণা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। দেখুন, ভুল প্রমাণিত হয়েছে তখন 2024-এর সময় কিন্তু অভয়া দিদির ঘটনাটা ঘটেনি। 2024-এ দেখুন আমাদের ল কলেজের ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা তারা কিন্তু মানে 24,000 শিক্ষক বাতিল, চাকরির যে দুর্নীতি, শিক্ষিত সমাজ যেভাবে চোখের জল, ইয়ং জেনারেশন যেভাবে বুঝেছে যে তাদের বর্তমান ভবিষ্যৎ কি অবস্থায় আছে, সেইটা মানুষের কাছে প্রতিচ্ছবিটা তখনও উজ্জ্বল হয়নি। এখন মানুষ বুঝেছে, এখন মানুষ রাজনীতি নিয়ে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া নিউজ সমস্ত কিছুতে মানুষ বুঝেছে যে উন্নতিটা পিছিয়ে গেছে কিভাবে বাংলা থেকে। তো সেই জন্যই এটার পরিবর্তনটা আসছে, বোঝা যাচ্ছে। এক্সিট পোলেতে সব থেকে বড় কথা হলো, এক্সিট পোলে মানুষ, জনগণ তো বলছে, ভোটে যাচ্ছে, বিরোধী দলের প্রার্থীদেরকে ভিক্টরি সাইন দেখাচ্ছে, তাদের দিকে হাসি মুখ, মানে জনগণ তো মানে বলছে, জনগণের মানে মানে আওয়াজ গর্জন উঠছে। বিশেষ করে মহিলা ভোট ব্যাংক তো বলছে যে পরিবর্তন, কারণ হবে না, মহিলারা বলছে রাত 8টার পরে বাড়ি থেকে বেরাবে না, যেটা, সেটাই বলছি যে মানুষ বুঝে গেছে
তো আরো উনি তো অনেক ইস্যু আছে, সেগুলো মানুষ বুঝে গেছে, প্রত্যেকটা ইস্যু বুঝে গেছে। তো 100% এক্সিট পোলের থেকেও সাধারণ রাস্তায় বেরোলে পাবলিকই তো চাইছে পরিবর্তন, যে একটা সুযোগ অন্য দলকে দিয়ে দেখা যাক না, যে তারা কিভাবে চেঞ্জ হয় কি হয় না। একদম আপনি লিখে নিন, অন্যান্য জায়গাগুলোতে পরিবর্তন আসছে।